ওকে, আমি সাজেশন 8 শুরু করলাম। সাজেশন 8টাতে প্রথমে একটু আমরা মূল প্রশ্নটার দিকে খেয়াল করি সবাই, ঠিক আছে? মূল প্রশ্নটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমি মূল প্রশ্নটাতে চলে আসলাম। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2017 সালে আসছিল। এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অনার্সেও আছে, আবার মাস্টার্স প্রিলিত আছে। দ্য ফলোইং ডাটা রিলেটেড টু ডিপো লিমিটেড, এটার অর্থ হলো নিচের তথ্যগুলো ডিপো লিমিটেড থেকে নেওয়া হয়েছে, যেখানে অ্যাকাউন্টস টাইটেল এবং দুইটা টাকার গড় দেখতে পাচ্ছি আমরা। একটা হলো ওপেনিং আর একটা ইন্ডিং। ইনভেন্টরিজ, এটার ওপেনিং দেওয়া আছে, আবার ইন্ডিংও দেওয়া আছে। ঠিক একইভাবে আমরা যদি দেখি ম্যাটেরিয়ালের ওপেনিং 9000 এবং ইন্ডিং 12000। ওয়ার্কিং প্রোগ্রেস, এটার ওপেনিং 6000, ইন্ডিং হলো 5000। ফিনিশ গুডস, এটার ওপেনিং 5700, ইন্ডিং 11200। এখানে একটু তোমাদেরকে আমি বেসিক কথা বলে দিই, প্রত্যেকটার ওপেনিং কিন্তু যোগ হয়, খেয়াল করবা, এবং ইন্ডিং কিন্তু বিয়োগ হয়। এটা কিন্তু একদম পার্মানেন্ট কথা যে প্রত্যেকটার ওপেনিং কি হবে, যোগ, ইন্ডিং বিয়োগ হবে। এরপরে নিচে কিছু তথ্য দেওয়া আছে, বলছে ডিরেক্ট লেবার টাকা 7500, অর্থাৎ তাদের ডিরেক্ট লেবারের পরিমাণ 7500। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস টাকা 3000 এবং প্রশাসনিক খরচ 3000। ম্যাটেরিয়াল পারচেস টাকা 40000 এবং ম্যাটেরিয়াল ক্রয় করছে 40000। ফ্যাক্টরি এক্সপেন্সেস টাকা 4000 এবং ফ্যাক্টরি এক্সপেন্সেস বা কারখানার খরচ 4000। এই হলো প্রশ্নের ইনফরমেশন। রিকোয়ারমেন্টে করতে বলছে কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ এখন যে কস্ট অফ গুডস সোল্ড বের করছি ঠিক ওইটার মতোই কস্ট অফ গুডস সোল্ড আমরা করব। তো কস্ট অফ গুডস সোল্ড করার জন্য আমি প্রথমে একটা ঘর করলাম, উপরে কোম্পানির নাম ডিপো লিমিটেড, তারপরে কস্ট শিট, তারপরে ফর দ্য পিরিয়ড ডট ডট দিলাম। ডট ডট দেওয়ার কারণ কি, যদি কোনো তারিখ বা সাল থাকে তাহলে আমরা লিখবো, না হলে আমরা ওই পিরিয়ড বা সময়ের পাশে ডট ডট দিয়ে রাখবো। অ্যাকাউন্টস টাইটেল দুইটা টাকার গড়। কস্ট অফ গুডস সোল্ড বের করতে বললে আমাকে ফার্স্ট নাম্বার স্টেপ পর্যন্ত যাইতে হবে। তার মধ্যে প্রথম স্টেপটা কি, র মেটেরিয়াল ইউজড বের করা। এই র মেটেরিয়াল ইউজড আমরা কিভাবে পাই, ইতিমধ্যে বেশ কয়েকটা অঙ্ক করছি। প্রথমে বিগিনিং র মেটেরিয়াল লাগে। দেখো তোমার প্রশ্নের ভিতরে ম্যাটেরিয়ালের সোজাসুজি ওপেনিংয়ে যে 9000, ওপেনিং মানে বিগিনিং, ওপেনিং যে কথা বিগিনিং একই কথা, এটার বাংলা অর্থ হলো প্রারম্ভিক। এই 9000 সবার আগে লিখতে হবে। লিখে এই বিগিনিং র মেটেরিয়ালের সাথে পারচেজ অফ র মেটেরিয়াল, আমরা যদি নিচের সমন্বয়ের দিকে দেখি পারচেজ অফ র মেটেরিয়াল 40000 আছে, এই 40000টা আমরা অ্যাড করে দিব। তাহলে 9000 40000 নিয়ে 49000, তার সাথে লেস করব ইন্ডিং র মেটেরিয়াল। দেখো ম্যাটেরিয়ালের পাশাপাশি দুইটা টাকা, ওপেনিংয়ে 9000, ইন্ডিংয়ে 12000। এই 12000 যখন তুমি ইন্ডিং মাইনাস করবা 49000 থেকে, তাইলে 37000 পাবা, সেটা হবে র মেটেরিয়াল ইউজড। তার মানে আমি স্টেপ 1 পাই গেছি। খেয়াল করবা, এখানে একটা মনোযোগ দিয়ে খেয়াল করবা, কোনো কারণে যদি তোমার স্টেপ 1-এর যোগ বিয়োগে ভুল হয়ে যায়, এরপরে যতগুলো তুমি আইটেম যোগ বিয়োগ করবা সব ভুল বের হবে। কারণ আমরা সবাই জানি ভুলের সাথে যত যোগ করে বা বিয়োগ করে সেটা ভুলেই হয়। জীবনের মধ্যে যদি কোনো ভুল হয়, এর পরবর্তী ভুলগুলো কিন্তু কারেকশন করা অনেক টাফ। সেজন্য র মেটেরিয়াল ইউজডে যদি তোমার ভুল আসে, বাকি সব তুমি ঠিক করছো, আনসার ভুল আসতে থাকবে। সেজন্য সাবধান থাকবা ক্যালকুলেটরের ব্যবহারের সময়। র মেটেরিয়াল ইউজ 37000-এর সাথে আমরা যোগ করব ডিরেক্ট যত খরচ আছে। আমাদের প্রশ্নের ভিতরে ডিরেক্ট লেবার নামে 7500 টাকা আছে। এখানে ডিরেক্ট লেবার থাকতে পারে, ডিরেক্ট ওয়েজেস থাকতে পারে, এটার আরেকটা নাম হলো ফ্যাক্টরি ওয়েজেসও থাকে। ফ্যাক্টরি ওয়েজেস যে কথা, ডিরেক্ট ওয়েজেস বা ডিরেক্ট লেবার একই কথা। তো ডিরেক্ট লেবার অ্যাড করে দিব 7500। আমরা জানি র মেটেরিয়াল ইউজডের সাথে ডিরেক্ট খরচগুলো যোগ করলে প্রাইম কস্ট হয়। সেই হিসাবে র মেটেরিয়াল ইউজ 37000-এর সাথে 7500 যখন আমি যোগ করছি, আমি প্রাইম কস্ট পেয়ে গেছি 44500। এটা হলো স্টেপ 2 বা ধাপ 2। এখন আমরা এই প্রাইম কস্টের সাথে কি করব, দেখো অ্যাড করব ফ্যাক্টরি যত ওভারহেড আছে, ফ্যাক্টরি এক্সপেন্সেস, ফ্যাক্টরি ওভারহেড, ইনডাইরেক্ট ওয়েজেস, এরকম কোনো যদি কারখানার খরচ থাকে সেটা যোগ করব। আমরা প্রশ্নের সমন্বয়ে শেষে দেখতে পাচ্ছি শুধুমাত্র ফ্যাক্টরি এক্সপেন্সেস 4000 টাকা আছে। তাহলে আমি অ্যাড করে দিব, অ্যাড ফ্যাক্টরি এক্সপেন্সেস 4000। ঠিক আছে, আগের পেজ থেকে সেটা আমরা আগের যে পেজে আমাদের কি ছিল, দেখো আমাদের প্রথমে কত বের হয়েছিল, 44500। এই 44500-র সাথেই আমরা এটা যোগ করে দিব। ওকে, 4000 যোগ করে দিলেই 48500 পাবো। এটার নাম হবে ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের সাথে যথারীতি যোগ হয় বিগিনিং ওয়ার্কিং প্রোগ্রেস যোগ ইন্ডিং ওয়ার্কিং প্রোগ্রেস বিয়োগ। খেয়াল করবা, আমি প্রথমে বলছিলাম এই প্রত্যেকটার বিগিনিং যোগ বা ওপেনিং যোগ, ইন্ডিং বিয়োগ।
তাহলে ওয়ার্কিং প্রোগ্রেসের আমাদের বিগিনিং আছে 6000, 6000 প্লাস করব, আর এন্ডিং আছে 5000, 5000 মাইনাস করলে 49500, এটার নাম হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। আগের অঙ্ক কিন্তু ওয়ার্কিং প্রোগ্রেস ছিল না, আমরা যখন 7 নাম্বার অঙ্ক করছি। তো ওয়ার্কিং প্রোগ্রেস থাকলে ওয়ার্ক কস্টের পরে তার বিগিনিং যোগ আর এন্ডিং বিয়োগ করে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পাইলাম 49500। এটার সাথে যথারীতি ফিনিশ গুডসের বিগিনিং যোগ করব। আমরা যদি ফিনিশ গুডসে দেখি বিগিনিং 5700, এটা যোগ করে দিলাম, এবং এন্ডিং 11600, এটা মাইনাস করে দিলেই 43600, এটাই হবে কস্ট অফ গুডস সোল্ড। এই ছিল আমাদের আজকের ক্লাস। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো।